আজ সকালের আকাশটা কি সুন্দর রাঙিয়ে গেছে, তাই না? কারণ সেও জানে আজ জন্মাষ্টমী, ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন। তাই আমি সকালবেলা নিজে তৈরি হয়ে আমার গোপসোনার মন্দির পরিষ্কার করে আমার মেয়েকে শ্রীকৃষ্ণর বেশ ধারণ করে আমি চলে গেছিলাম তাদের স্কুলে। এবং আমার মেয়েও তাদের সখীগণ অর্থাৎ রাধাদেরকে নিয়ে কি সুন্দর খেলায় মত্তে নেমেছিল। এই অপূর্ব দৃশ্য দেখা সত্যি অতুলনীয়। আমি সেইখান থেকে স্কুল থেকে এসে আমার গোপসোনার জন্য তৈরি করেছিলাম নিজের হাতে বিভিন্ন ধরনের প্রসাদ। তার মধ্যে ছিল লুচি, ক্ষীর, সুজি এবং আরও অনেক ধরনের প্রসাদ তৈরি করেছিলাম। এবং সেই প্রসাদ নিজের হাতে তৈরি করে সত্যি আমার মন খুব শান্ত হয়ে গেছিল। আমি নিজের হাতে প্রথম তৈরি করেছিলাম, তার জন্যই এই প্রসাদ। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে তুমি এক মনে যা চাইবে তুমি তাই পাবে। তাই আজ আমি এক মনে যা যা করতে চেয়েছিলাম তা আমি সবই করতে পেরেছি ভগবানের দয়ায়। তারপর নিজে রেডি হয়ে বসে গেছিলাম পুজোতে। দেখতেই পাচ্ছ তোমরা আমার ভগবান শ্রীকৃষ্ণের বেশ কি সুন্দর লাগছে, তাই না? তোমরাই বলো কত সুন্দর লাগছে। এবং পুজোর শেষে তারপর আমি চলে গিয়েছিলাম আমার বাবার বাড়িতে আমার গোপসোনার জন্য নিজের হাতে তৈরি করা প্রসাদ নিয়ে। সেইখানে অনেক বড় অনুষ্ঠান হয়েছিল আমার বাবার বাড়িতে এবং অনেক লোকজন এসেছিল, শ্রীকৃষ্ণের কীর্তন লীলা হয়েছিল এবং আমার মেয়েও গেছিল সেখানে। দেখতেই পাচ্ছ তোমরা আমার গোপসোনাকে কি সুন্দর আমার মেয়ে দোল খাওয়াচ্ছে। গোপসোনাও বেশ আনন্দের সাথে সেটা দোল খাচ্ছে। পরে পুজো শেষে আমার গোপসোনার জন্য যে কেক তৈরি করা হয়েছিল সেটা আমার বোন নিজের হাতে কেটেছিল এবং আমার মেয়ে খাইয়েছিল। আর আমার গোপসোনাকে অনেকজন দেখতে এসেছিল, বাইরে থেকে অনেকজন দেখতে এসেছিল। এইভাবে আমার জন্মাষ্টমীর দিন সারাদিন কেটে যায়। রাধে রাধে।